ইতালিয়ানরা নাকি ফুটবলকে দৈনন্দিন জীবনেরই অবিচ্ছেদ্য এক অংশ ভেবে বেড়ান। গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপেও 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল আজুরিরা, অথচ সেই দেশটাই কিনা গত 2 আসরের ফুটবল বিশ্বকাপের মূল পর্বেই সুযোগ পায়নি। তবে এবার নতুন এক ইতিহাসের সাক্ষী হলো ইতালিয়ান ক্রীড়া জগৎ। ফুটবলের দেশ হিসেবে সুপরিচিত ইতালি এবার জায়গা করে নিয়েছে ক্রিকেট বিশ্বকাপে। 2026 সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আজুরিরা। এটাই প্রথমবার কোনো আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বমঞ্চে খেলতে যাচ্ছে ইতালি। ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের শেষ দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে 9 উইকেটে হারলেও নেট রান রেটে এগিয়ে থেকেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইতালি। টুর্নামেন্টে 5 পয়েন্ট নিয়ে সমান ছিল জার্সি ও ইতালি। তবে রান রেটের ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছে আরেক চমক দেখানো দল জার্সিকে। এই সাফল্যের নায়ক হতে পারেন ইতালির অধিনায়ক জো বার্নস। তার নেতৃত্বে চলতি ইউরোপিয়ান কোয়ালিফায়ারে গার্নসি ও স্কটল্যান্ডকে হারিয়ে গুরুত্বপূর্ণ দুটি জয় তুলে নেয় ইতালি। বিশেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে জয়টি হয়ে দাঁড়ায় টার্নিং পয়েন্ট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 134 রান তুলেছিল ইতালি। সেই হিসেবে জার্সির কোয়ালিফাই করতে হলে নেদারল্যান্ডসকে হয় হারতে হতো, নয়তো 15 ওভারের মধ্যে ইতালিকে হারাতে হতো। তবে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন ডাচ ওপেনাররা। 7.3 ওভারে 71 রানের জুটি করেন মাইকেল লেভিট ও ম্যাক্স দাউদ। তখনই আশঙ্কা ঘনীভূত হয় জার্সির ড্রেসিং রুমে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদিও পরে খেলায় ছন্দ ফেরান ইতালির বোলাররা মাঝের ওভারগুলোয় টাইট বোলিংয়ে কিছুটা রান আটকে দিলেও শেষ পর্যন্ত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ডাচরা। আর 9 উইকেটের জয়ের ফলে তারাই উঠে গেছে শীর্ষে। আর হেরেও দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইতালি। অর্থাৎ নেদারল্যান্ডসের পাশাপাশি ইতালিও 2026 টি20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এর আগে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও জায়গা করে নিয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড ও কানাডা। ফলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া 15 দলের মধ্যে অন্যতম হয়ে উঠেছে ইতালি। বাকি 5টি দল নির্ধারিত হবে আফ্রিকা ও এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে। সব মিলিয়ে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে ইতালি। দেশটি যেখানে বিশ্বকাপ ফুটবলের শেষ কয়েকবার জায়গা ধরে নিতে ব্যর্থ হয়েছে, সেখানে ক্রিকেট দল ঠিকই নতুন আলো ছড়াতে চলেছে বিশ্বমঞ্চে। এই অর্জন শুধু ইতালির নয়, বরং ইউরোপের নতুন ক্রিকেট সম্ভাবনারও পরিচয়। ক্রিকেট বিশ্বে আরেকটি নতুন নাম, আরেকটি নতুন পতাকা এবার আজুরিদের হয়ে উঠবে ক্রিকেটের বিশ্বকাপের মঞ্চে। নাজমুস সাকিব, অন ফিল্ড।